শীতের প্রকোপ দিন দিন আরও ভয়াবহ রূপ নিচ্ছে। রাজধানী ঢাকাসহ সারা দেশে হুহু করে নামছে তাপমাত্রা। বাড়ছে কনকনে ঠান্ডার অনুভূতি। ভোর ও রাতের দিকে ঘন কুয়াশা আর ঠান্ডা বাতাসে বিপর্যস্ত হয়ে পড়ছে স্বাভাবিক জীবনযাত্রা। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছেন শিশু, বয়স্ক ও খেটে খাওয়া মানুষ। নিম্ন আয়ের মানুষের জন্য শীত যেন হয়ে উঠছে এক চরম দুঃসহ বাস্তবতা। ঢাকাসহ সারা দেশে শীতের প্রকোপ আরও বেড়েছে। ভোর ও রাতের দিকে তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে নেমে যাওয়ায় অনেক এলাকায় তীব্র শীত অনুভূত হচ্ছে। ঘন কুয়াশা ও ঠান্ডা বাতাসের কারণে স্বাভাবিক জীবনযাত্রায় ব্যাঘাত ঘটছে। বাড়ছে সাধারণ মানুষের ভোগান্তি। শীত নিবারণের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ বেড়েছে। অনেক এলাকায় সকালে যান চলাচলও বিঘ্ন ঘটছে। আজ রবিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 8.8 ডিগ্রি সেলসিয়াস। কিশোরগঞ্জের নিকলি এলাকায় এই তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এতে করে মধ্য ও উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় তীব্র শীত অনুভূত হচ্ছে। রাজধানী ঢাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 14.3 ডিগ্রি সেলসিয়াস। ভোর ও সকালের দিকে কুয়াশা ও ঠান্ডা বাতাসের কারণে নগর জীবনে শীতের ভোগান্তি বেড়েছে। এদিকে দেশের কয়েকটি জেলায় তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেছে। কিশোরগঞ্জের নিকলিতে সর্বনিম্ন 8.8 ডিগ্রি সেলসিয়াস এবং পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 9.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বর্তমান শীতপ্রবাহের প্রভাব আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। বিশেষ করে রাত ও ভোরে শীতের অনুভূতি বাড়বে এবং কুয়াশার কারণে জনজীবনে ভোগান্তি তৈরি হতে পারে। প্রয়োজন ছাড়া ভোরের দিকে বাইরে বের না হওয়া এবং যানবাহন চলাচলে সতর্ক থাকতে বলা হয়েছে। আগামীকাল 29 ডিসেম্বর পূর্বাভাসে বলা হয়েছে, আংশিক মেঘলা আকাশ সহ শুষ্ক আবহাওয়া অব্যাহত থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত উত্তরাঞ্চল ও নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি কুয়াশা পড়তে পারে। 30 ও 31 ডিসেম্বরের পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে। ভোর থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকা ও নিম্নাঞ্চলের কোথাও কোথাও ঘন কুয়াশা পড়ার আশঙ্কা রয়েছে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এদিকে 1 জানুয়ারির পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে শুষ্ক আবহাওয়া বিরাজ করার সম্ভাবনা রয়েছে। নদী অববাহিকা এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। তাপমাত্রা সামান্য বাড়তে পারে।